আজ মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হলরুমে চোপড়া ব্লক আইসিডিএস প্রেসিডেন্ট গায়ত্রী সরকার বিশ্বাসের উদ্যোগে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমা তারা বেগম এবং চোপড়া ব্লক আইসিডিএস সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস এবং মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা। মূলত মাঝিয়ালি আইসিডিএস কর্মীদের মধ্যে একটি নতুন কমিটি গঠন করা হলো। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস অঞ্চল কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রীনা রানী সিংহ। আগামীতে এই অঞ্চল কমিটি মজবুতভাবে কাজ করবেন বলে জানিয়েছেন গায়ত্রী। চলুন আজকের এই আইসিডিএস কর্মীদের সভায় উপস্থিত আসমা তারা বেগম এবং গায়ত্রী ঠিক কি বললেন। আমাদের আগে অঞ্চল কমিটি ছিল আগে, এখন আবার ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে আবার নতুন করে আজকে মাঝিয়ালি অঞ্চল থেকে আবার অঞ্চল কমিটি করলাম। যে কমিটি গঠন করলেন মানে আইসিডিএস এর কর্মীদের নিয়ে নাকি রাজনৈতিক? শুধুমাত্র আইসিডিএস কর্মীদের নিয়ে। কতজনকে নিয়ে এই কমিটি গঠন করলেন? আমাদের 60 জনকে নিয়ে। ম্যাম প্রধানত যে ব্যাপারটা সেটা হচ্ছে সংগঠন ছিল আপনার এবং কমিটিও ছিল, মানে কেন ভাঙা হলো সেই কমিটিটাকে নতুন করে কেন নির্মাণ করা হচ্ছে? দেখুন, আমার কাজ করতে করতে হচ্ছে কিছুটা অল্টারনেট করলাম, কাউকে সামনে অনেক দিদিরা হয়তো কাজ করতে করতে তারাও বলছে যে অন্য দিদিরে আমাদের এমন একটা দল, সেই দলের প্রত্যেকে যে কাজ করবে সেই জায়গা পাবে। তো নতুন করে আবার কেউ জায়গা পেয়েছে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে কি এ ধরনের সংগঠন মজবুত করার বার্তা দিচ্ছেন? দেখুন, আমাদের সংগঠন, আমাদের হচ্ছে এমএলএ সাহেব, আমাদের যে বিধায়ক রয়েছে, উনি প্রত্যেকটা সংগঠনকে মান্যতা দেন এবং গুরুত্ব দেন। প্রত্যেকটা সংগঠনে কিন্তু খুব ভালো কাজ করছে। এটা নয় যে আলাদা করে সেই মানে 26-এ যে আপনারা দেখতে পেয়েছেন যে গত লোকসভা ভোটে আমাদের 96,000 লিড দিয়েছে। হ্যাঁ, এবার বিধানসভার সামনে আমাদের 26-এ আমরা তো ভোট 1.5 লক্ষের উপরে পাবো। কিছুটা এগুলো সংগঠন মজবুত অবশ্যই আছে, সেটাকে আবার মানে পরিচর্যা করা। হ্যাঁ, সব অঞ্চলেই হবে, 8টা অঞ্চলে হবে। আজকে থেকে শুরু করলাম মাঝিয়ালি অঞ্চলে কাজে। তো আমরা চোপড়াবাসী, কিন্তু কোনো ঝামেলা ঝুট ঝামেলা কিছু নেই, সকলেই আমরা ভালো আছি, সুস্থ আছি, একমাত্র আমাদের বিধায়কের জন্য। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কথার কথা হচ্ছে যেসব দিদিকে নিয়ে অনেকেই আজকে ফেসবুক কিংবা টুইটার অনেকেই অনেক রকমভাবে মত প্রকাশ করতেই পারে, কিন্তু আমরা জানি যে আমরা ঈশ্বরকেও অনেক সময় ভুল বুঝি। ভগবান যে তাকে হচ্ছে ভগবান আমাকে এখন দেখে না, ভগবানই সবার হতে পারবে না প্রিয়, আর আমরা তো সর্বমাত্র মানুষ। দিদি যেভাবে মানুষের বাংলার মেয়েদের যেভাবে এগিয়ে আসার জন্য যেই সব প্রকল্প দিয়েছে, আগে আপনারা জানেন যে মেয়ের আগে ঘর থেকে বেরোতেন, শুধু প্রকল্পের মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে তারা বাইরে বেরিয়েছে, নিজের মত প্রকাশ করতে শিখেছে। আর এটাই তো অনেক। আইসিডিএসের সংগঠন আছে, আইসিডিএসের সংগঠন নিয়ে একটা মিটিং ছিল। আমাদের নতুন করে কমিটি গঠন করা হলো এবং নতুন প্রেসিডেন্টের নামও ঘোষণা হলো আইসিডিএসের সংগঠন থেকে। সংগঠনটি আবার আমাদের ইলেকশনের পর ভেঙে দেওয়া হয়েছে, তো সংগঠনগুলো নতুন করে তৈরি হচ্ছে। আমাদের আইসিডিএস আজকে হলো, আগামীতে আমার মহিলা কমিটিরও আছে, মহিলা কমিটিও হলে 24 তারিখে প্রোগ্রাম রেখেছি। তো আমরা প্রতিটা শাখা সংগঠন আর কি কমিটিগুলো রেডি করছি, আমাদের বুথ সম্মেলনগুলো চলছে, তারপরে পূজার পরে হয়তো আমাদের অঞ্চল বাড়ি অঞ্চল সম্মেলনগুলো চলবে।